আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্মানিত রমাদান মাসে আমি এই কোরআনুল কারীম নাজিল করলাম। আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য। আয়াতে কারিমার মধ্যে নাস শব্দ ব্যবহার হয়েছে। কোরআনুল কারীমের যত জায়গায় নাস শব্দটা ব্যবহার হয়েছে, এই নাস শব্দের অর্থ হলো মুযাক্কার মুআন্নাস, নারী পুরুষ সকলের জন্য। আল্লাহ পাক খাস করে বলেন নাই, আল্লাহ পাক মানুষের কথা বলেছেন। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মুসলমান হোক, সকল মানুষের জন্য হেদায়েত করে আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আর কেন নাজিল করেছেন? আল্লাহ পাক বলছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই কোরআনকে নাজিল করলাম সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ, এই কোরআন আপনাকে আমাকে সমাধান দিয়ে দিবে। তাহলে এই কোরআন সকল মানুষের হেদায়েতের জন্য এসেছে, কথা বলে ঠিক কিনা? তাহলে আপনার আমার জীবনে যদি সমাধান পেতে হয়, তাহলে এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশে আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন তোমরা এক জামাত থেকে এক হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না, আলাদা হয়েও না। তাহলে এক জামাত থেকে এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনি আমি যদি এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে পারি, কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারি, সমস্ত সমাধান এই কোরআন আপনাকে আমাকে দিয়ে দিবে। যত বড় সমস্যা হোক না কেন, সমস্ত সমস্যার সমাধান এই কোরআনুল কারীম দিয়ে দিবে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তাতেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? তাহলে এই কোরআনে চোখ রাখার দরকার আছে না নাই? এখন এক চোখকে আমরা দলীয়ভাবে, একদলীয়ভাবে রাখবো, না সকল মানুষ দল মত নির্বিশেষে রাখবো? দল মত নির্বিশেষে সমস্ত মানুষ আমরা কোরআনে কি করব? চোখ রাখবো। সম্মানিত ভাইরা আমার, তাই আজকে তাফসীর মাহফিল থেকে আমি কোনো দলের কথা বলতে চাই না, শুধুমাত্র কোরআনের কথা বলতে চাই, আল্লাহর রাজের কথা বলতে চাই, কোরআনুল কারীমের রাজের কথা বলতে চাই। আপনাকে আমাকে সকলকে দল মত নির্বিশেষে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনুল কারীমের রাজ এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। তাই আপনার আমার মানহাজ ভুলে গিয়ে, আকীদা ভুলে গিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা কারা কারা এক আছি, আল্লাহ রাব্বুল আলামিনকে দুহাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, পড়ে আমিন। এই কোরআনের পক্ষে থাকতে রাজি ইনশাআল্লাহ, রাজি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন কোরআনের জন্য কবুল করেন, পড়ে আমিন। এইবার আসুন আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি। আমি তো কোরআনুল কারীম সম্পর্কে তখন ধারণা দিলাম, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমের সূরা নিসার 51 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ, মানে শুরু এবং 52 নম্বর আয়াতে কারিমা, কিন্তু আমাকে আলোচনা করতে হবে 59 পর্যন্ত। তো সম্মানিত ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথা, কোরআন বিল কোরআন কথা বলা, এটা চারটাখানি বিষয় না, অনেক সময় লাগবে। আর আমি নিজেও এটা পছন্দ করি। আমি কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই, মারহাবা জানাই। আল্লাহ পাক তাদের উত্তম জাযা দান করুক। প্রতিটা তাফসীর মাহফিলে বক্তা স্টেজে উঠে তাফসীর মাহফিল নাম দেওয়া থেকে বক্তা কি আলোচনা করে বক্তাও জানে না, শ্রোতাও জানে না, ইচ্ছা মতো দু চারটা ঝাড়ি ঝুড়ি মেরে চলে যায়, ঠিক কিনা? কিন্তু তাফসীর কাকে বলে? আপনাকে আমাকে মাঠে ময়দানে হাতে নাতে পথ দেখিয়ে দিয়ে গেছেন। হাজারো মুসলমানদের হৃদয়ের স্পন্দন, হাজারো তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, কথা বলি ঠিক কিনা? তিনি কিভাবে কোরআন বিল কোরআন কথা বলতে হয় তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তার পথ আমরা অনুসরণ করবো ইনশাআল্লাহ, পড়ি ইনশাআল্লাহ। এবার আসুন আল্লাহ পাক বলছেন আলাম তারা ইলাল্লাযিনা উতু নসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, কিতাবের জ্ঞানের এক অংশ দেওয়া হয়েছিল।
ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা বিশ্বাস করত জীবিতের ওপর এবং তাগুতের ওপর। ওয়া ইয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, এবং তারা কাফেরদের সম্বন্ধে বলেছে তোমরাই ঈমানদারদের চাইতে শ্রেষ্ঠ, তোমরাই সঠিক পথে আসো, হেদায়েতের পথে আসো, কাফেরদেরকে বলেছে। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ পাক লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, আর আল্লাহ পাক যাকে লানত করেন তার কোনো সাহায্যকারী দুনিয়াতেও নেই, পরকালেও নেই। সম্মানিত ভাইরা আমার, এটি হলো আয়াতে কারিমার তরজমা। এই আয়াতে কারিমা কেন নাজিল হলো, রাসূলুল্লাহর প্রতি আসলো কেন, ঐতিহাসিক প্রেক্ষাপট কি? আরবিতে বলা হয় শানে নজুল, শোনার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় তুলে ধরছি। সম্মানিত ভাইরা আমার, সূরা নিসার 51 নম্বর আয়াতে কারিমা রাসূলুল্লাহর কাছে কেন নাজিল হলো, আমি তাফসীর পড়তে গিয়ে শানে নজুল পেলাম। ইহুদি সরদার, ইহুদিদের নেতা হুনাই ইবনে আখতাব, কাব ইবনে আশরাফ, তারা মদিনায় আসলো। মদিনায় আসার পরে ওরা মক্কার মুশরিকদের সাথে সন্ধি করতে চাইল, চুক্তি করতে চাইল, দলবদ্ধ হতে চাইল। ঠিক সেই সময় মক্কার মুশরিকদের যিনি প্রধান ছিলেন, যিনি নেতা ছিলেন, আবু সুফিয়ান বলল আমরা তোমাদের সাথে সন্ধি করব না, তোমাদের উপর আমরা বিশ্বাস করতে পারি না, তোমাদের প্রতি আমাদের আস্থা আসবে একটি জিনিসের কারণে। সেই জিনিসটি হলো তোমরা যদি জীবিত এবং তাগুতের সামনে সিজদা করো তাহলে আমরা তোমাদের প্রতি আস্থাশীল হব। সম্মানিত ভাইয়েরা আমার, আবু সুফিয়ান যখন এই প্রস্তাব দিল, হুনাই ইবনে আখতাব, কাব ইবনে আশরাফ তিনি সঙ্গে সঙ্গে তাদের মূর্তির সামনে মাথা নত করলো, সিজদা করলো। সিজদা করার পর সেই সময় চুক্তিবদ্ধ হবে রাসূলুল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহকে সরায় দিতে হবে, রাসূলুল্লাহকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই চুক্তির জন্য কাব ইবনে আশরাফ, হুনাই ইবনে আখতাব এবং মক্কার মুশরিকরা মক্কা শরীফের মধ্যে চলে গেল। যাওয়ার পরে কাবা ঘরের গিলাফ ধরে ওরা চুক্তি করলো, সন্ধি করলো, ওরা ওয়াদা করলো আমরা আজ থেকে দলবদ্ধভাবে মুহাম্মদকে শেষ করার জন্য অঙ্গীকার করলাম। পড়ি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যখন অঙ্গীকার হয়ে গেল কাবা ঘরের গিলাফ ধরে, আবু সুফিয়ান তখন বলল আচ্ছা শোনো, আমি তো জানি তোমাদেরকে আহলে কিতাব, তোমরা তাওরাতের পাণ্ডিত্য অর্জন করেছো, তাওরাতের তোমরা আলেম, তোমাদের কাছে ইলম আছে, জ্ঞান আছে। আমাদেরকে একটু বলো তো দেখি মুহাম্মদ তো আমাদের কেমন ধরনের কথা বলে, এখন আমরা সঠিক পথে আছি না মুহাম্মদ সঠিক পথে আছে? কাব ইবনে আশরাফ, হুনাই ইবনে আখতাব তখন বলল আচ্ছা তোমাদের কাজ কি, কর্ম কি একটু বলো। মক্কার মুশরিকরা আবু সুফিয়ানের নেতৃত্বে বলল শোনো, আমরা কাবা ঘরকে পরিষ্কার করি, কাবা ঘরের যত হাজী সাহেব আছে তাদের খেদমত করি, তাদেরকে আমরা পানি পান করাই, আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে আমরা উট জবাই করে তাদেরকে আপ্যায়ন করি, তাদের মেহমানদারিত্ব করি, আমরা মানুষের সাথে সদাচরণ করি। আর মুহাম্মদ আমাদেরকে বাপদাদা ধর্ম ছেড়ে দিতে বলে, নতুন ধর্মের দিকে ডাক দিচ্ছে। এখন আমরা সঠিক পথে আছি না মুহাম্মদ সঠিক পথে আছে? আমার ভাইরা, সেই সময় কাব ইবনে আশরাফ এবং হুনাই ইবনে আখতাব তখন বলল ও মক্কার মুশরিকরা শোনো, তোমরাই মুসলমানদের চাইতে, যারা ঈমানদার তাদের চাইতে অধিক সঠিক পথে আসো, তোমরাই তাদের চাইতে শ্রেষ্ঠ। পড়ি নাউযুবিল্লাহ। এইভাবে যখন তারা ঈমানদারদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিচ্ছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, মানে ইলম দেওয়া হয়েছিল, জ্ঞান দেওয়া হয়েছিল, তারা তাগুত এবং জীবতের ওপরে তারা বিশ্বাস করত। তারা কাফেরদের সম্বন্ধে বলেছিল যে তোমরা ঈমানদারদের চাইতে অধিক সঠিক পথে আসো।
আল্লাহ পাক রাসূলুল্লাহর কাছে আয়াতে কারিমা নাজিল করে জানাই দিলেন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আমরা তরজমা শুনলাম, এবার আসুন তাফসীর শুনতে হবে। আয়াতে কারিমার ভিতরের কথা কি, ব্যাখ্যা কি, ঠিক কিনা? মনে রাখবেন এখানে নাম দেওয়া হয়েছে তাফসীর। আমি যতটুকু পড়েছি জানি তাফসীর শব্দটি বাবে তাফঈল থেকে এসেছে, অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। সর্বপ্রথম তাফসীর করেছেন তিনি কে? কথা বলি তিনি কে? আল্লাহ। এরপরে কোরআনে তাফসীর করেছেন রাসূলুল্লাহ, এরপরে সাহাবী, এরপরে তাবি, এরপর আরবি গ্রামারে 5 ভাবে তাফসীরের মূল উসুল রয়েছে। তো যাই হোক, আমরা এবার আসি এই আয়াতে কারিমার তাফসীর বোঝার চেষ্টা করি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসীবাম মিনাল কিতাব। আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে মানে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, জ্ঞানদান করা হয়েছিল? এখানে আল্লাহ পাক হুনাই ইবনে আখতাবের কথা, কাব ইবনে আশরাফের কথা আল্লাহ পাক বলছেন, যাদেরকে তাওরাতের জ্ঞানদান করা হয়েছিল, ওরা বিশ্বাস করত জীবিতের ওপর এবং তাগুতের ওপর। আয়াতে কারিমার মধ্যে জীবিত শব্দ এসেছে, জীবিত। আমার ভাইরা, আমি তাফসীর পড়তে গিয়ে জীবিতের অর্থ আমি পেলাম 1 নয় 2 নয় 3টি অর্থ পেয়েছি। 1 নম্বর হলো জীবিতের শব্দ হচ্ছে, জীবিতের অর্থ হচ্ছে গণনা, জীবিতের অর্থ হচ্ছে জাদু, জীবিতের অর্থ হচ্ছে প্রতিমা। এইভাবে করে তারা গণকের ওপর বিশ্বাস করত, জাদু টোনার ওপর বিশ্বাস করত, ওরা প্রতিমার প্রতি বিশ্বাস করত। তাগুত শব্দের অর্থ হলো শয়তান। শয়তান তাদেরকে যেইভাবে চলতে বলে সেই পথ তারা বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ويقولون للذين كفروا هؤلاء يهدى من الذين آمنوا سبيلا। ওরা ইমানদারদের উপরে কাফেরদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছিল, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো একমাত্র মূর্খতা। তারা হলো অজ্ঞ, তারা হলো মূর্খ। মূর্খতার কারণে ধার্মিকতা নাই, যার কারণে তারা ইমানদারদের উপরে কাফেরদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিল। তাদেরকে যেই কিতাব দেওয়া হয়েছিল তাওরাত কিতাব, এই তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহর অসংখ্য অগণিত নিদর্শন আছে। কথা বলি ঠিক কিনা? অসংখ্য অগণিত নিদর্শন থাকা সত্ত্বেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা বলেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম ওরা তাওরাত কিতাবকেও বিশ্বাস করত না। এই মূর্খতার কারণেই ওরা মক্কার মুশরিকদেরকে ইমানদারদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। পড়ি নাউযুবিল্লাহ। যে সমস্ত ইহুদি নেতা কাব ইবনে আশরাফ, হুনাই ইবনে আখতাব এমন কথা বলে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন, আল্লাহ পাক তাদের প্রতি লানত করে বলছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ওয়া মান ইয়াল'আনিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা। সূরা নিসা 52 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তাদের প্রতি লানত করেছেন। আল্লাহ পাক লানত করে বলছেন, আল্লাহ পাক যাদেরকে লানত করেছেন তাদের কোনো সাহায্যকারী দুনিয়াতে নাই, পরকালেও নাই, আখিরাতেও নাই। সম্মানিত ভাইয়েরা, আমার এই লানত করার একমাত্র কারণ হলো তারা মূর্খতাবশত মক্কার মুশরিকদের কাছে সাহায্য চাওয়ার জন্য ওরা এসেছিল। মক্কার মুশরিকদেরকে তাদের দলে ভিড়াতে চেয়েছিল, সাহায্য চাইতে এসে তাদের দলে ভিড়াতে চেয়ে তারা এই সমস্ত কথা বলেছিল। আমার ভাইরা, কাব ইবনে আশরাফ এবং হুনাই ইবনে আখতাব সহ যে ইহুদিদের দল মক্কায় এসেছিল, তাদের প্ররোচনায় পড়ে, ধোকায় পড়ে মক্কার মুশরিকরা মুসলমানদের সাথে, রাসূলুল্লাহর সাথে জিহাদ করার জন্য তৈরি হয়েছিল। ওরা জিহাদ করতে এসেছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে নিজেই তৈরি হয়ে গেলেন। মদিনার চারপাশে খনন করা শুরু করলেন, খন্দকের যুদ্ধের কথা, ঠিক কিনা? আপনারা গল্প শুনেন নাই? মদিনাকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে চতুর্পাশে আমার ভাইরা গর্ত করে করে এই জায়গাটাকে একটা বাদ দিয়েছিল, যাতে করে মক্কার মুশরিকরা সরাসরি মদিনার উপর আঘাত না করতে পারে। ঢাল স্বরূপ খনন করেছিল, ঠিক কিনা?
আল্লাহ রাসূল যখন খনন করেছেন, আপনারা ঘটনা শুনেছেন, পেটের মধ্যে কোনো খাবার নাই, রাসূলুল্লাহর পেটের মধ্যে কোনো খাবার নাই, রাসূলুল্লাহ দাঁড়াতে পারছেন না খিদার কারণে, শরীরটা থরথর করে কাঁপতেছে, পেটের মধ্যে খাবার নাই। রাসূলুল্লাহ পেটের মধ্যে পাথর বেঁধে অন্য সাহাবীদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহ খনন করেছেন। পড়ি সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্র রুখে দিতে পারতেন তিনি কে? আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহর শক্তি কম না বেশি? এখনো শক্তি আছে না নাই? এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাব 25 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিন কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যে জ্বালা নিয়ে মনোরথ অবস্থায় তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। ওদের যত জ্বালা ছিল, জ্বালা মনের মধ্যেই ছিল। আল্লাহ পাক বলছেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। তার আগে আল্লাহ পাক বলছেন, লাম ইয়ানালু খায়রা, কাফেররা কোনো কল্যাণ লাভ করতে পারে নাই, ভালো কিছু লাভ করতে পারে নাই। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধে ইমানদারদের জন্যই যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। যুদ্ধের সময় আল্লাহ যদি সাথে থাকেন আর কিছু লাগবে? কথা বলি লাগবে? এই যে রমাদান মাস, আমরা ঐতিহাসিক বদর প্রান্তের যুদ্ধের ঘটনা শুনেছি। মুসলমানেরা 313, কয়জন? 313, পক্ষান্তরে কাফেররা 1000। তাদের সেন ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা। আল্লাহ পাক তাদের মনের মধ্যে কষ্ট যে ছিল, মনোরথ ছিল, এটা সহকারে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। লাম ইয়ানালু খায়রা, কোন কল্যাণ তারা লাভ করতে পারে নাই। তার কারণ ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা, পরাক্রমশালী এবং মহাশক্তিমান তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, কাব ইবনে আশরাফ, হুনাই ইবনে আখতাব সহ ইহুদিদের যত পণ্ডিত্য অর্জন করেছিল, যত আলেম মক্কায় যারা এসেছিল, ওরা রাসূলুল্লাহকে নিশ্চিহ্ন করার জন্য এমন কাজ করেছে। কথা বলি ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন, ওমাইয়াল আনিল, আল্লাহ পাক তাদের প্রতি লানত করেছেন, অভিশাপ করেছেন। ওয়ালাম তাজিদা লাহু নাসীরা, তাদের কোনো সাহায্যকারী দুনিয়াতেও নাই, পরকালেও নাই। কথা বলি ঠিক কিনা? আর যে রাসূলুল্লাহকে তারা নিশ্চিহ্ন করতে এসেছিল, সেই রাসূলুল্লাহর প্রতি সাহায্যকারী তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের সূরাতুল কাউসার পড়ে দেখেন, রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক জানাই দিচ্ছেন। আমরা সবাই পারি, আমরা সবাই পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছি। এটা আল্লাহ রাসূলের জন্য একটি খাস, একটি জমানো গিফট আল্লাহ পাক রাসূলুল্লাহকে দান করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যেই, রবের জন্যই নামাজ কায়েম করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আপনার নাম যারা রাখতে চায় না, নামটা নিভিয়ে দিতে চাই, আপনার বংশকে নির্বংশ করে দিতে চাই, আপনার নাম নিশ্চিহ্ন হবে না, বরং যারাই আপনাকে নিভিয়ে দিতে চাইবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই দুইটি আয়াতে কারিমার তাফসীর আমি সংক্ষিপ্ত শোনালাম, একটু বুঝার চেষ্টা করুন। ওই যে ইহুদিদের দল এবং মক্কার মুশরিকরা সন্ধি করেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহকে নিশ্চিহ্ন করার জন্য সন্ধি করেছে, চুক্তি করেছে।
কিন্তু তারা কোনো কিছু করতে পারে নাই। রাসূলুল্লাহ তার জায়গায় রয়েছেন, আর যারাই ষড়যন্ত্র করেছে তারাই ধ্বংস হয়েছে, ঠিক কিনা? আয়াতে কারিমার বাস্তব শিক্ষা দুনিয়ার জমিনে আছে না নাই? আমার সাথে একটু কথা বলতে হবে, আছে না নাই? আছে মানে একটু মিলায়ে দেখেন। বর্তমান সময়ে ইসরায়েলি হাইনাগুড়ি তাদের কর্তৃত্ব রক্ষা করার জন্য, গোটা দুনিয়াকে শাসন করার জন্য ওরা মনে করেছে আমরা মুসলমানরা যেহেতু আমাদের পথের কাঁটা, মুসলমানদেরকে সরায় দিব, মুসলমানদেরকে নিষ্পৃত করব, তাদেরকে আমরা একেবারেই সরায় দিব। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে, আমেরিকার সাথে বারংবার তারা সন্ধি করতেছে, কথা বলি ঠিক কিনা? কিন্তু সন্ধি করে কোনোদিন লাভ হয় নাই, হবে না। তৎকালীন সময়ে যখন কাব ইবনে আশরাফ, হুনাই ইবনে আখতাবের নেতৃত্বে যখন আমার ভাইয়েরা যখন ইহুদিদের দলের লোকেরা মক্কার মুশরিকদের সাথে চুক্তি করেছে, সন্ধি করেছে, এরপরে মুহাম্মদকে নিভিয়ে দেওয়া যায় নাই। বর্তমান সময়েও যারা ইহুদিদের এজেন্ট, তারা যদি সন্ধি করে দুনিয়ার সমস্ত বেঈমানদের সাথে, ওয়াল্লাহি আল্লাহর কসম, মুসলমানদেরকে, ওলামায়ে কেরামদেরকে একচুল পরিমাণ নিষ্পৃত করা যাবে না, নিশ্চিহ্ন করা যাবে না, কথা বলি ঠিক কিনা? যারাই নিভায় দিতে আসবে তারাই নিভে যাবে। যুগে যুগে কালে কালে যত জালিম এসেছে, যত জালিম মনে করেছে আমাদের পথের কাটা হলো, তাওহীদপন্থী ব্যক্তি তাদেরকে সরাই দিই, কিন্তু না, যত সরাতে এসেছে ওই সমস্ত জালিমরাই দূরে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমি কিন্তু সব কথা বললাম না, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তার কারণ আমার নাম তো বদ, তার কারণ আপনাদের ওই যে মোনাকশা এক মাহফিলে আমি বলেছিলাম এই সমস্ত জালিমের কথা। কিছু ভাই আমার প্রতি এমন রাগান্বিত, আমাকে একবারে জামাতের প্রোডাক্ট, এই সে আবির ঝাবি কত কি বলে গাল দিয়েছে। আমি মনে করি হক কথা বলবো, আমাকে জামাতের প্রোডাক্ট বলেন আর যাই বলেন না কেন, আমি আল্লাহর পথ থেকে হক কথা বলা থেকে এক চুল পরিমাণ নড়চড় হব না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি তাফসীর করব, শুধু আপনারা ঘটনা মিলাবেন, দেখবেন দুনিয়ার জমিনের সাথে হুবাহু একেবারে মিলে যাচ্ছে। এই যে আমরা দুইটা আয়াতে কারিমা তাফসীর শুনলাম, মিলেছে? সম্মানিত ভাইয়েরা আমার, পরের আয়াতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কি মহারাজত্বে কোনো অংশ আছে? সেক্ষেত্রে তারাও তো সামান্য বস্তু অন্যকে দিত না। আমি আল্লাহ পাক অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে যেই মানুষকে আমি অনুগ্রহ করে যা কিছু দিয়েছি, এই জন্য তারা কি হিংসা করবে, তারা কি বিদ্বেষ করবে? আমি ইব্রাহিমের বংশধরকে আমি কিতাব দিয়েছি, হিকমা দিয়েছি এবং মহারাজত্ব দিয়েছি। এটি হলো আয়াতে কারিমার তরজমা। এই আয়াতে কারিমাগুলি কেন নাজিল হলো আপনাদেরকে ঐতিহাসিক প্রেক্ষাপট শোনাই, শানে নজরুল আমি শোনাই। আমার ভাইয়েরা, একদল বদলোকের অভ্যাস হলো, ওরা রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুলতেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে চরিত্র সম্পর্কে আঙ্গুল তুলে বলতেছে, মুহাম্মদ বলে তিনি নাকি বিনয় মানুষ, নম্র মানুষ, বিনয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, অথচ মুহাম্মাদের 9টা বিয়ে পড়ি, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কথা বলতেছেন। অন্য আরেক বর্ণনায় দেখলাম রাসূলুল্লাহর পেটে খাবার নেই, অথচ বিয়ে ছাড়া তার যেন কোনো কাজই নাই, পড়ি নাউযুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? সমস্যা হচ্ছে? একটু সাড়া দেবেন আমার সাথে, ঠিক কিনা? এইভাবে করে ইসলাম বিদ্বেষী ব্যক্তি রাসূলুল্লাহর চরিত্রের দিকে আঙ্গুল তুলে রাসূলুল্লাহর চরিত্রকে তারা খারাপ প্রমাণ করার জন্য বলতেছে।
রাসূলুল্লাহর এক নয় দুই নয় 9টা বিয়ে, তিনি 9টা বিয়ে করেছেন, একাধিক বিবাহ করেছেন, বিয়ে ছাড়া যেন তার কোনো কাজই নাই। আমার ভাইয়েরা, তারা যখন এই চরিত্র নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুলতেছেন আর বলতেছেন, যদি আল্লাহ পাক তাকে নবুয়ত দেন, তাকে রিসালাত দেন, তাহলে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে তো বিয়ে করার সময় নাই, তাহলে মুহাম্মদ তো মিথ্যা পড়ি, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত কারিমাগুলো নাজিল করে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে আমি নবুয়ত দিয়েছি, আমি রিসালাত দিয়েছি, এই কারণে কি তারা কি হিংসা করবে, বিদ্বেষ করবে? আল্লাহ পাক তখন ওই যে ইহুদিদের কথা, ওই ইহুদি জাতির পূর্বপুরুষ যারা বনি ইসরাইল, ঠিক কি না, তাদের জামানার নবীর কথা আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছেন। একজন নবী তার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী তার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের 2টা করে বিয়ে ছিল। কয়টা? কথা বলি, কয়টা? প্রত্যেকটা নবী একাধিক বিবাহ করেছেন, ঠিক কি না? আর বর্তমান সময় আমরা মোল্লারা যদি একাধিক বিবাহ করতে যাই বা কোনোভাবে করে ফেলি, আমাদের চরিত্র সম্পর্কে খারাপ, ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, বিবাহ হচ্ছে হালাল, আর বিবাহ ছাড়া যা কিছু হয় এটা হচ্ছে হারাম, ঠিক কি না? আল্লাহ পাক আপনাকে আমাকে পুরুষকে, প্রত্যেকটা পুরুষকে শরীয়ত সম্মত 4টা বিবাহর অনুমতি দিয়েছে। যদি আপনি করতে চান, আপনার শক্তি সামর্থ্য থাকে, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যে একাধিক বিবাহ করবে, তার চরিত্র সম্পর্কে কেউ যদি আঙুল তুলে কথা বলে, বাঁকার নজরে যদি কেউ তাকায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, সে কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করবে, তার ঈমান চলে যাবে। কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছেন, দাউদের তো 2টা বিবাহ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা বিবাহ। আমি তো তাদেরকে কিতাব দিয়েছি, তাদেরকে আমি জ্ঞান দান করেছি, শুধু তাই নয়, আমি মহারাজত্ব দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। এবার আসুন আয়াতে কারিমার তাফসীর শুনি। আমরা প্রথম আয়াত শুনে, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। আল্লাহ পাক বলছেন তাদের কি মহারাজত্বে, আল্লাহর ক্ষমতার মধ্যে তাদের কি কোনো রাজত্ব আছে, তাদের কি কোনো ক্ষমতা আছে? যদি থাকতো সামান্য, তো তারা অন্য মানুষকে দিত না। ইহুদি জাতির কৃপণতার কথা আল্লাহ পাক তুলে ধরছেন। আয়াতে কারিমার মধ্যে নাকিরা শব্দ ব্যবহার হয়েছে, আমলাহুম নাসিবুম মিনাল মুলক ফাইদাল্লা ইউতুনান নাসা নাকিরা। নাকিরা শব্দের অর্থ হলো খেজুর বিচি। খেজুর আমরা যে খাই, এর যেটা বিচি থাকে, যেটা আঠি থাকে, এই আঠির ওপরে সাদা আবরণ যেটা পড়ে, সেটাকেই বলা হয় নাকিরা। আল্লাহ পাক এই কথাই তুলে ধরে বলছেন, খেজুর বিচির উপর, খেজুর আঠির ওপরে যে সাদা আবরণ পড়ে, এই সামান্য ক্ষমতা অন্য মানুষকে ইহুদিরা দিত না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প আজকে মনে করতেছে, আমি সন্ধি করলাম, আমি তাদেরকে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সাহায্য করে মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নিষ্পৃত করার জন্য আমি সাহায্য করছি, আমি বিশ্ব মডেল হব। না না, তুমি ইহুদিদেরকে যেভাবে সাহায্য করছো, এই জন্য আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ঠিক কি না? যখন তারা বিজয় লাভ করবে, করতে তো পারবে না ইনশা আল্লাহ, যদি করতে পারে, ইহুদি জাতি ডোনাল্ড ট্রাম্প তোমাকে সামান্য দিবে না, নাকিরা পর্যন্ত দিবে না। খেজুর বিচির উপরে যেটা সাদা আবরণ পড়ে, এই সামান্য বস্তু তোমাকে তারা দিবে না। ইহুদি জাতি এত বদ জাতি, কথা বলি ঠিক কিনা? তাদের কৃপণতার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল 100 নম্বর আয়াতে কারিমার মধ্যে তুলে ধরে জানায় দিচ্ছেন, কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি ইযাল লামসাকতুম খাশয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানু কাতুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহর রাজত্বের খাজাইনা রহমতি রব্বি, প্রতিপালকের রহমতের ধন ভান্ডার থেকে তোমরা যদি মালিক হয়ে যাও,
আল্লাহর রহম শেষ হয়ে যাবে, ধন ভান্ডার শেষ হয়ে যাবে, এই আশায় এই ভয়ে তোমরা আল্লাহর রহম খরচ করতে না। ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ বড়ই কৃপণ স্বভাবের। ঠিক কিনা আমার ভাইয়ের? আল্লাহ পাক এই কথাই বলছেন, লাহুম নসিবুম মিনাল মুলক ফাইযা লা ইউতুনান নাসা নাকিরা। তাদের আল্লাহর রাজত্ব কোনো অংশে নাই, কোনো ক্ষমতা নাই। যদি থাকতো ওরা মানুষকে সামান্য দিত না। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি। এই কারণেই ওই যে মক্কার যত মুশরিক রয়েছে এবং ইহুদিদের সরদার কাব ইবনে আশরাফ, হুনাই ইবনে আখতাব, তারা হিংসা করতেছে, বিদ্বেষ করতেছে। বিদ্বেষ করার কিছুই নাই। আল্লাহ পাক তাদেরকে তাদের জাতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমা। আমি ইব্রাহিমের আহলকে, ইব্রাহিমের বংশকে আমি কিতাব দিয়েছি, হিকমত দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খুব মজার বিষয়, তাফসীর এমন একটা মজার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুইটা বংশ গেছে। কয়টা? ইব্রাহিম সাল্লামের ছেলে কয়টা? আপনাদের কথা বলতে হবে, শুধু শুনলেন তাফসীর বুঝলেন না, এমন করা যাবে না। ইব্রাহিম সাল্লামের ছেলে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আমাদের নবী পর্যন্ত বংশ এসেছে। পড়ি সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল, নাম হচ্ছে ইয়াকুব। নাম কি? ইয়াকুব। আপনারা ঘটনা শুনেছেন, আমরা ছোট অবস্থায় খুব মধুর সুরে শুনেছি। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে। ঠিক কিনা? কিনান একটি রাষ্ট্র, সেই জায়গার নাম ধরে বলা হচ্ছে। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টা। আমার যদি ভুল হয় ধরায় দেবেন। তো এক সন্তানের নাম, 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে ইয়াহুদা। নাম কি? কথা বলি, ইয়াহুদা তার নাম। ওই ইয়াহুদা থেকে বজ্জাতি বের হয়েছে ইহুদি। ইয়াহুদা থেকে ইহুদি। ঠিক কিনা আমার ভাইয়েরা? মনে রাখবেন, মজা পাবেন। তা আল্লাহ পাক তাদের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে, বলছেন, ও ইহুদি পণ্ডিত কাব ইবনে আশরাফ, হুনাই ইবনে আখতাব, তোমাদের বংশধরদের মধ্যে আমি অসংখ্য অগণিত নবী দিয়েছি, যারা সত্যের পথে অবিচল ছিল। তাদের মধ্যে একজন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তাদেরকে আমি মহা রাজত্ব দিয়েছি। তাদেরও 2টা বিবাহ ছিল। 2টা বিবাহর পরেও যদি তাদেরকে আমি কিতাব দিতে পারি, হিকমা দিতে পারি, তো মুহাম্মদকে 9টা বিবাহের পরে আমি কেন কিতাব দিতে পারবো না? কেন আমার নবুয়ত দিতে পারবো না? কোন যুক্তি তোমরা বুঝাও? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি তাদেরকে মহা ক্ষমতা দিয়েছি। মনে রাখবেন, গোটা দুনিয়াকে, তামাম দুনিয়াকে 4 জন শাসক শাসন করেছেন। এই দুনিয়ার, গোটা দুনিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন 4 জন ব্যক্তি। 2 জন ইমানদারদের মধ্যে, 2 জন কাফেরদের মধ্যে। ইমানদারদের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে যুলকারনাইনের কথা এসেছে। আর কাফেরদের মধ্যে একজন হচ্ছে নমরুদ, আর একজন হচ্ছে বখতে-নসর। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার আসুন, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলুল্লাহর চরিত্রের দিকে যারা আঙুল তোলে, নিঃসন্দেহে বিনা দলিলে ওরা হচ্ছে এই জামানার টাটকা জাল সন্তান। ঠিক কিনা? রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে কোনো ভেজাল আছে? সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনার আমার যখন চরিত্রের সার্টিফিকেট দরকার হয়, আপনার আমার যখন প্রত্যয়নপত্র দরকার হয়, আমরা কাউন্সিলে চলে যাই, আমরা পৌরসভার মধ্যে চলে যাই, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে বলি, আমাকে একটা সার্টিফিকেট দেন। আমার চরিত্র খারাপ থেকে খারাপ, সেই দিকে তারা লক্ষ্য করে না। যেই ব্যক্তির সম্পর্কে তারা চেয়ারম্যান, মেম্বার সার্টিফিকেট দেয়, লিখে দেয়, এই ব্যক্তিটা আমার সমাজে খুব ভালো ব্যক্তি। ঠিক কিনা? অথচ ডাইল খায়, ফেন্সিডিল খায়, আবা খায়, গাঁজা খায়, মানুষের আইল চাপে যত আকাম কুকাম তার দ্বারাই হয়। ঠিক কিনা? অথচ
চেয়ারম্যান বলে দিল তার চরিত্র ভালো, কিন্তু না না, আমার রাসূলুল্লাহকে যখন আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, কেউ সার্টিফিকেট দেন নাই, আল্লাহ পাক স্বয়ং নিজেই দিচ্ছেন। সেই সময় সার্টিফিকেট দিয়েছেন যখন মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহকে উম্মাদ বলল, পাগল বলে গালমন্দ করতে থাকলো, আল্লাহ পাক তখন তার চরিত্র সম্পর্কে তুলে ধরে বলছেন। আপনারা কোরআনুল কারীমে সূরা কালাম 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন, পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আপনার রবের অনুগ্রহে রবের কাছে উম্মত নন, পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন, যা শেষ হবার নয়, এবং আপনি সুমহান চরিত্রের অধিকারী। তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই নবীর চরিত্র সম্পর্কে কেউ যদি বলে, কেউ যদি গালমন্দ করে, আপনি আমি ইমানদার হয়ে মুসলমান হয়ে সহ্য করার নয়, ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহ পাক সূরা আহজাব 6 নম্বর আয়াতে কারিমার এক অংশে জানায় দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহধর্মিণীগণ হচ্ছে মুসলমানদের কাছে তাদের মা, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে নিজের জীবনের চাইতে বেশি প্রিয়, ঠিক কি না? তাই কেউ যদি বর্তমান সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কথা বলে, মুসলমানদের হৃদয়ে, মুসলমানদের দেহের মধ্যে এক চুল পরিমাণ রক্ত থাকতে সেই সমস্ত আল্লাহ রাসূলের যত দুশমন থাকবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না। কথা বলি ঠিক কি না? তাই কেউ যদি রাসূলুল্লাহকে গালমন্দ করে, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কথা বলে, মুসলমানগণ তাদেরকে উচিত জবাব দিবে। কথা বলি ঠিক কি না? উচিত জবাব দিতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখা। সম্মানিত ভাইরা আমার, কাব ইবনে আশরাফ, হুনাই ইবনে আখতাব সহ যত ইহুদিদের এজেন্টরা এসেছিল, তারা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কথা বলেছে। তাদের এজেন্টও বাংলাদেশে আছে না নাই? কথা বলে আছে না নাই? তারা যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে এখনো কথা বলে, আমরা লড়াই করব, আমরা গানে গানে একটু সবাই বলি, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমানি না, অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। রাসূলকে যারা কষ্ট দিবে, মুসলিম জনতা তাদের সাথে লড়াই করবে। এ দেহে আছে যতদিন প্রাণ, জীবন দিয়েও হলো রক্ষা করব রাসূলের মান। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। রাসূলের অপমানে মুসলিম যারা কথা না বলে, নামে মুসলিম তারা কামে মুনাফিক প্রমাণ হবে, ঠিক কিনা? কাফের মুনাফিকদের শিক্ষা দিতে, কাফের মুনাফিকদের শিক্ষা দিতে লড়াই করো বিশ্ব নবীর আশিক হয়ে। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা।
সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ইহুদি জাতিদেরকে যদি মহা ক্ষমতার অধিকারী বানা হয়, ওরা মানুষদেরকে সামান্য দিবে না। আর আমি মুহাম্মদকে অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে যা কিছু দিয়েছি, এই জন্য তারা হিংসা করে, বিদ্বেষ করে। আমি তো ইব্রাহিমের আহালকে, পরিবারকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, মহারাজত্ব দিয়েছি। আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন ওয়া কাফা বিজাহান্নামা সাঈরা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কতক মানুষ তারপরে ঈমান আনলো, তার উপর ঈমান আনলো, আবার কতক মানুষ মুখ ফিরিয়ে নিল। যারা ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নিল, চিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দগ্ধ করার কথা বলছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আগুন যারা বেঈমান হবে, যারা ঈমান আনবে না, তাদেরকে পোড়ানোর জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট, ঠিক কিনা? পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে আমার নিদর্শন সময়ের উপরে, সাওফা নুসলিহিম নারা, চিরেই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য আমি তাদের শরীরের মধ্যে চামড়া দিব। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একবার যখন তাদের চামড়া, তাদের স্কিন যখন শেষ হয়ে যাবে, সেই স্থানে নতুন আমি চামড়া দিব। আমার ভাইয়ের আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে আমি এমন একটি মত পেলাম, তাফসীরের মধ্যে অনেকগুলি হাদিস দেখলাম। রাসূলুল্লাহ বলছেন, যখন কোন বান্দা জাহান্নামী হবে, তার দেহটা এত বিশাল হবে, এত লম্বা হবে, তার কানের এই যে লতি, কানের এই লতি থেকে ঘাড় পর্যন্ত এই রাস্তাটা হবে 1000 বছরের সমান। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই বান্দার চামড়া হবে 70 হাত। আপনার প্রশস্ত এতটাই মোটা হবে, এতটাই মোটা হবে। জাহান্নামী ব্যক্তির দাঁতগুলি হবে উহুদ পাহাড়ের সমান। আমার ভাইয়ের, এই জাহান্নামী ব্যক্তি যখন পুড়তে পুড়তে একবার যখন চামড়াগুলি শেষ হয়ে যাবে, আমার ভাইয়েরা, সেই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আবারও পুনরায় চামড়া দিয়ে তাকে শাস্তি আস্বাদন করাবেন। আমি হাদিসের মধ্যে তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, জাহান্নামী ব্যক্তির 24 ঘন্টায় 1 নয় 2 নয় 70,000 বার চামড়া দেওয়া হবে, নতুন চামড়া। একটু চিন্তা করে দেখেন, আপনি আমি যদি জাহান্নামে চলে যাই, আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই, আপনার আমার অবস্থা কতটা করুণ হবে। একবার নিজের সাথে নিজেকে কথা বলুন, জাহান্নামীদেরকে 24 ঘন্টার মধ্যে 1 নয় 2 নয় 70,000 বার নতুন নতুন চামড়া দিয়ে জাহান্নামের আগুনকে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আমার ভাইরা, আর এক বর্ণনায় আমি পেয়েছি, জাহান্নামীদেরকে যখন পোড়ানো হবে, একবার যখন চামড়া শেষ হয়ে যাবে পুড়ে, তাদের পোশাকটা যখন শেষ হয়ে যাবে, সেই স্থানে আল্লাহ পাক নতুন চামড়া দিবেন। ঘন্টায় এক বর্ণনায় এসেছে 100 বার, আর এক বর্ণনায় এসেছে 120 বার। একটু চিন্তা করে দেখেন, ঘন্টায় 100 বার, 120 বার, আর 24 ঘন্টায় 70,000 বার। যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ পাক এইভাবে পোড়াবেন, জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ পাক পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরের আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে
আমলে সালেহ করবে, সানুদখিলুহুম, চিরাই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতে যে জান্নাতের তলদেশে নদী প্রবাহমান। আল্লাহ পাক বলছেন সেখানে তারা অনন্তকাল পর্যন্ত থাকবে। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ পাক বলছেন সেখানে তারা পবিত্র স্ত্রী পাবে। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়ানুদখিলুহুম যিল্লান যালিলা, তাদেরকে আমি চিরস্থায়ী স্নিগ্ধ ছায়ায় আমি প্রবেশ করাবো। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এটি আমরা আয়াতে কারিমা তরজমা শুনলাম, এখন তাফসীর একটু বুঝি। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন চিরেই অতি শীঘ্রই তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশে নদী ধারা প্রবাহিত থাকবে, সেখানে তারা অনন্তকাল পর্যন্ত থাকবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি দেখলাম সেই জান্নাত থেকে জান্নাতীদের বের হতে চুল পরিমাণ ইচ্ছা হবে না। পড়ি সুবহানাল্লাহ। সেখানে তারা পবিত্র স্ত্রী পাবে। দুনিয়াতে যারা বিবাহ করেছেন, আপনার আমার স্ত্রীকে পবিত্র, কথা বলি পবিত্র, আমার ভাইরা, এদের প্রতি মাসে আল্লাহর হুকুমে, ওদের আল্লাহর হুকুমে শরীর থেকে রক্ত বের হয়ে যায়, ঠিক কিনা? এরপরে দেখবেন ওদের সর্দি হয়, জ্বর হয়, নাকের মধ্যে সর পড়ে, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় বলি ফোঁটা পড়ে, ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখবেন সকালবেলা রুটি পাকাতে থাকে, কালাইয়ের রুটি, কালাইয়ের রুটি পাকাতে পাকাতে যখন দেখবেন নাকের মধ্যে সর চলে এসেছে, ডান হাত দিয়ে হোক আর বাম হাত দিয়ে হোক, বাম হাতই ধরলাম, বাম হাতের সঙ্গে সঙ্গে সর ফেলে দিয়ে কোন রকমে ওই প্যান্টের মধ্যে বা জামার মধ্যে, শাড়ির মধ্যে মুছে নিয়ে আবারও রুটি পাকাতে শুরু করে, ঠিক কিনা? মা বোনেরা বলবে হুজুর এতক্ষণে বাঁকা হয়ে গেল, মানে এতক্ষণে হারকে বিরুদ্ধে চলে গেল না, বিরুদ্ধে যাই না। আমি কথায় বুঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার জমিন আপনি আমি যে স্ত্রী পেয়েছি, এই স্ত্রীগুলো আমার ভাইয়েরা ভিতর থেকে তারা পাক পবিত্র না। আমার ভাইয়েরা তাদের শরীর থেকে প্রতি মাসে আল্লাহর হুকুমে রক্ত চলে যায়, সর্দি হয়, ঠান্ডা হয়, বিভিন্ন ভাবে তারা নাপাকের কাছাকাছি যায়। কিন্তু আমার ভাইয়েরা জান্নাতি স্ত্রী ভাবে করে গান শোনাবে, মনোরঞ্জন করবে। আল্লাহ পাক এই কথাই বলছেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে জান্নাতীরা যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, এই সমস্ত জান্নাতীরা পবিত্র স্ত্রী পাবে। শুধু তাই নয়, ওয়ানুদখিলুহুম যিল্লান যালিলা, আল্লাহ পাক বলছেন চিরস্থায়ী স্নিগ্ধ ছায়ায় আমি তাদেরকে প্রবেশ করাবো। এই অংশটুকু তাফসীর পড়তে গিয়ে আমি একটি হাদিস পেয়েছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে একটি গাছ আছে, একটি বৃক্ষ আছে, সেই গাছটিকে কোনো বাহনের আরোহী যদি 100 বছর ভ্রমণ করে, সেই গাছের ছায়া 100 বছর সফর করেও শেষ করতে পারবে না। আপনারা মনে হয় বুঝেন নাই, বুঝেছেন? আল্লাহ রাসূল বলছেন একটা গাছ আছে, যে গাছের ছায়াতে এত বিস্তৃত, এত লম্বা, এত প্রসারিত, কোনো ব্যক্তি যদি আরোহণ, মানে একটা উট নিয়ে, ঘোড়া নিয়ে, বা আপনি মোটর সাইকেলই হোক, আপনি যদি 100 বছর ভ্রমণ করেন, 100 বছর গাড়ি চালাতেই থাকেন, সেই গাছের ছায়া আপনি সফর করে শেষ করতে পারবেন না। বুঝে থাকলে জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছের নাম বলছেন শাজরাতুল খুলদ। সেই গাছের ছায়াটা এত সুন্দর হবে। আমার ভাইয়ের, আপনি আমি যখন ক্লান্ত হয়ে যাই, মাঠে যাই, এই যে প্রচন্ড শীত, আপনার রোদ পড়তেছে, এই রোদের মধ্য থেকে যখন কোনো গাছের ছায়া পেয়ে যায়, শরীরটা আরাম হয়ে যায়, স্নিগ্ধ ছায়া যখন বইতে থাকে, বাতাস যখন বইতে থাকে, ভালো লাগে। অনুরূপভাবে আল্লাহ পাক বলছেন আমি জান্নাতীদেরকে চিরস্থায়ী স্নিগ্ধ ছায়ার মধ্যে প্রবেশ করাবো। পড়ি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক পরের আয়াতে আসুন, যেহেতু আমার সময় কম, শর্ট সময়, আমি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্তভাবে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক এরপরে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা
يعظكم به পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ করতেছেন, আমানত যারা হকদার তাদের কাছে পৌঁছে দাও। এবং যখন তোমরা বিচার কার্য করো, যখন বিচার করো, ফয়সালা যখন করো, ন্যায় বিচার করো, ঘোষণা কার? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা নি'মা ইয়াযুকুম বি। আল্লাহ পাক তোমাদেরকে এমন আদেশ করছেন, এমন নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশটা হচ্ছে উত্তম নির্দেশ। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। এটি হলো আয়াতে কারিমা তরজমা। এই আয়াতে কারিমা কেন নাজিল হলো, এর ইতিহাস কি, ঐতিহাসিক প্রেক্ষাপট কি, শানে নজুল কি? সম্মানিত ভাইয়েরা আমার, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ মক্কার মধ্যে আসলেন। সেই সময় মক্কার চাবি, মক্কা ঘরের যে আপনার ধারক বাহক ছিল, চাবি ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন পর্যন্ত তিনি কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, ইসলামের ছায়াতলে আসেন নাই। রাসূলুল্লাহ যখন মক্কার মধ্যে চলে আসলেন, রাসূলুল্লাহ বললেন কাবা ঘরের চাবি কই? চাবি তালাশ করলেন, সবাই বলল উসমান ইবনে তালহার কাছে আছে। রাসূলুল্লাহ বললেন তার কাছ থেকে চাবি আনো। সে চাবি দিয়ে রাজি হলো না। সে বলল আমি যদি চাবি দিয়েই দিব, আমি যদি তাকে পছন্দই করব, তাহলে তো আমি তার প্রতি ঈমান আনতাম, অতএব আমি তাকে চাবি দিতে পারবো না। উসমান ইবনে তালহা তখন পর্যন্ত মুসলমান হন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে চাবি নিয়ে ফেললেন। চাবি নিয়ে মক্কার দ্বারগুলি উন্মুক্ত করলেন। রাসূলুল্লাহ মক্কার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন